প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে। প্রথমে দেখো, একটি কণা মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3 ত্বরণে চলে। যদি কণাটি এ দূরত্বে অবস্থিত আয়ন্ত বিন্দু হতে অসীম থেকে লব্ধ বেগে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে ইহার পথের সমীকরণ হবে r টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n cos n থিটা। আবার বলছি, একটি কণা মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3 ত্বরণে চলে। যদি কণাটি এ দূরত্বে অবস্থিত আয়ন্ত বিন্দু হতে অসীম থেকে লব্ধ বেগে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে ইহার পথের সমীকরণ হবে r টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n cos n থিটা। দেখো, প্রথমে সমাধান এটার দেওয়া আছে কণাটির ত্বরণ পি সমান, কণাটির ত্বরণ দেওয়া আছে মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3। তাহলে ধরছি পি সমান হচ্ছে মিউ ইকুয়াল ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3। আমরা জানি যে ত্বরণ হচ্ছে a স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ। এটা হচ্ছে ত্বরণের সূত্র। আর ডান পাশে আছে মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3। আমরা ইউ স্কোয়ার, এটা যদি উভয় পাশ থেকে, এখানে ইউ স্কোয়ার আছে আর এখানে আছে ইউ টু দি পাওয়ার 2n+3, এটা যদি ভাগ দিয়ে দেই, সেক্ষেত্রে দেখো এরকমভাবে লিখতে পারি ইউ স্কোয়ার ডান পাশে বাম পাশে আর ইউ টু দি পাওয়ার 2n+3, এটাকে এভাবে যদি গুণন ইন্টু দ্বারা এভাবে লিখতে পারি, তাহলে ইউ স্কোয়ার বাদ যাবে। সেই ক্ষেত্রে হবে এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+3 1। আমরা জানি ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার এরকম থাকলে সর্বদা এটাকে ইহাকে ডি 2 ইন্টু ডি ইউ বাই ডি থিটা দ্বারা গুণ করতে হয় উভয় পাশে। তাহলে উভয় পাশে গুণ করে নিচ্ছি, 2 ইন্টু ডি ইউ বাই ডি থিটা দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে এখানে দেখো এ স্কোয়ার বাইরে চলে আসবে, এখানে হবে 2 ইন্টু ডি ইউ বাই ডি থিটা ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস 2u অর্থাৎ 2u ইন্টু ডি ইউ বাই ডি থিটা। এবার ডান পাশেও কিন্তু এরকম আমরা পাবো 2 মিউ ইউ স্কোয়ার টু মিউ ইউ টু দি পাওয়ার 2n গুণন করার পর এভাবে হবে 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 ডি ইউ বাই ডি থিটা। এখন 2 ডি ইউ বাই ডি থিটা ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা সমান, এটা কিন্তু এইভাবে লেখা যায় ডি বাই ডি থিটা ডি ইউ বাই ডি থিটা স্কোয়ার করলে দেখো এটা আসবে। দেখো আমি দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে হবে 2 ডি ইউ বাই ডি থিটা ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, অর্থাৎ এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটার পরিবর্তে লেখা যায় ডি বাই ডি থিটা অফ ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার, এরকম হবে। আবার 2u ডি ইউ বাই ডি থিটা, এটার ক্ষেত্রে হবে ইউকে যদি ইন্টিগ্রেশন করা হয় ইউ স্কোয়ার বাই 2, অর্থাৎ এরকম হবে যে ডি বাই ডি থিটা ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে, এটাকে একবার ডেরিভেটিভ করলে এটা ফিরে আসবে। আর ডান পাশে 2 মিউ আর ইউ টু দি পাওয়ার 2n+1কে যদি ইন্টিগ্রেশন করা হয়, অর্থাৎ এটাকে যদি ইউ টু দি পাওয়ার 2n+1কে ইন্টিগ্রেশন করা হয়, এটাকে যদি আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু এরকম হবে ইউ টু দি পাওয়ার 2n+2 এক যোগ হবে, নিচেও কিন্তু এরকম হবে 2n+2 এরকম হবে। সেই কারণে দেখো এখানে লেখা হয়েছে ইউ টু ডি বাই ডি থিটা ইউ টু দি পাওয়ার 2n+2 বাই 2n+2। ইহাকে সমাকলন করে পাই এ স্কোয়ার, এটাকে সমাকলন করলে ডি বাই ডি থিটা বাদ যাবে সকল পাশ থেকে। তাহলে এটা হবে ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল 2 মিউ, এখানে ডান পাশে থাকবে ইউ টু দি পাওয়ার 2n+2 বাই 2n+2 প্লাস এ, এটা হচ্ছে ধ্রুবক। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটার মান হচ্ছে ভি স্কোয়ার, এটাকে ভি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল a2 আর 2 কাটা যাবে, তাহলে থাকবে মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n+2
বাই n প্লাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা এরকম পাচ্ছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। যখন আদিতে r টেন্ডস টু ইনফিনিটি, তখন কিন্তু আয়ন্ত বিন্দুতে সবসময় r টেন্ডস টু ইনফিনিটি হবে। r মানে হচ্ছে 1/u, 1/u টেন্ডস টু ইনফিনিটি। তাহলে 1/u, দেখো এটা 1/u কে, অর্থাৎ 1/u টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। তাহলে এটা যখন শুধু u হবে, তাহলে এটা কিন্তু 1/infinity হবে, এর মান হচ্ছে 0। তার মানে তখন বলা যায় u টেন্ডস টু 0। তাহলে u টেন্ডস টু 0 আর v সমান 0 হবে। তাহলে দেখো এখানে এটার মান 0 আর এটার মানও কিন্তু u এর মান 0। তাহলে পুরোটা 0, এইটার সমান 0, এটা 0, তাহলে শুধু a থাকবে। তাহলে a সমান লেখা যায় 0। আমরা এই মানটা এখানে বসাবো, তাহলে আমরা পেয়ে যাব a সমান 0 বসাবো। বলা হচ্ছে যে আবার আয়ন্তবিন্দুতে r সমান হচ্ছে a। ওখানে বলছিলাম অসীম, এখানে হচ্ছে আয়ন্তবিন্দুতে r সমান a, r হচ্ছে 1/u। তাহলে 1/u, শুধু u হচ্ছে u সমান হচ্ছে 1/a। তাহলে u কে ডেরিভেটিভ করলে থিটার সাপেক্ষে এটা 0 হয়ে যাবে, কারণ 1/a কে ডেরিভেটিভ করলে 0 হবে। সেক্ষেত্রে দেখো a স্কোয়ার সমান মিউ বাই n প্লাস 1 e⁻²n হবে। এটা আমি দেখাচ্ছি কি যেভাবে হচ্ছে। এখানে লক্ষ্য করো যে a সমান 0 হয়ে যাওয়ার কারণে এটার মান 0। তাহলে 1 নং সমীকরণটা কিন্তু এরকম ধারণ করবে, অর্থাৎ a স্কোয়ার ইন্টু du/dθ হোল স্কোয়ার প্লাস u স্কোয়ার সমান হচ্ছে মিউ ইন্টু e⁻²n প্লাস 2 বাই n প্লাস 1। আয়ন্তবিন্দুতে r সমান এটা আমরা পাচ্ছি du/dθ সমান 0। তাহলে এটার মান যদি 0 হয়ে যায়, তাহলে হবে এখানে দেখো এটা থাকবে a স্কোয়ার 0 প্লাস u এর মান কিন্তু u এর মান হচ্ছে 1/a, তাহলে হচ্ছে 1/a স্কোয়ার সমান মিউ ইন্টু n প্লাস 1, আর u এর মান হচ্ছে u সমান হচ্ছে 1/a, তাহলে 1/a এর পাওয়ার হবে 1/a, এটার পাওয়ার হবে 2 টু দি পাওয়ার হচ্ছে 1/a হোল টু দি পাওয়ার 2n প্লাস 2। তাহলে 2n প্লাস 2, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে, এর পাওয়ার এরকম হবে 2n প্লাস 2। আমি এটা লাইন দেখাচ্ছি আরও। দেখো এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার সমান মিউ n প্লাস 1 ইন্টু a⁻²n, আর এখানে প্লাস 2 আছে, তাহলে লেখা যায় a স্কোয়ার। এটা কাটা, তাহলে এখানে পাচ্ছি a স্কোয়ার সমান পাচ্ছি মিউ বাই n প্লাস 1 ইন্টু a⁻²n। এখানে এটা আমরা পাচ্ছি। এই মানটা আমরা সেই প্রথম যে সমীকরণ, এই সমীকরণে বসিয়ে দিব a স্কোয়ারের মান। এখানে a স্কোয়ারের মানটা বসাতে হবে। তাহলে a স্কোয়ারের মান হচ্ছে মিউ বাই n প্লাস 1 e⁻²n, সাথে ছিল আমাদের এখানে দেখো ছিল du/dθ হোল স্কোয়ার প্লাস u স্কোয়ার ইকুয়াল মিউ e⁻²n প্লাস 2 বাই n প্লাস 1 এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে উভয় পাশ থেকে যেটা আমরা কাটতে পারি n প্লাস 1 কাটা, তাহলে এখানে দেখো মিউ কাটা, তাহলে এখানে থাকবে আবার আরেকটা দেখো মিউ কাটা, এখানে থাকবে 1/a⁻²n। এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে a⁻²n উপরে থাকবে, আর বাকি যা আছে এটা থেকে যাবে, আর সাথে e⁻²n প্লাস 2 এটা থাকবে। তাহলে এখান থেকে আমরা এভাবে অগ্রসর হয়ে দেখো লেখা যায় du/dθ হোল স্কোয়ার ইকুয়াল u স্কোয়ারটা ডান পাশে নিয়ে যাব, তাহলে হবে মাইনাস u স্কোয়ার, আর এখানে u স্কোয়ার আমরা কমন নিতে পারি। এখানে u এর পাওয়ার হচ্ছে 2n প্লাস 2, তার মানে u⁻²n ইন্টু u স্কোয়ার কমন নিলে হবে a⁻²n ইন্টু e⁻²n। এই ক্ষেত্রে আমরা পাবো u স্কোয়ার কমন নিয়েছি, এরকম পেয়েছি। এবার এটা কিন্তু বর্গমূল করে দিই, তাহলে হবে du/dθ সমান u স্কোয়ারকে বর্গমূল করলে হবে u, ডান পাশে রোট ওভার দিলাম, রোট ওভার দিয়ে লিখলাম a⁻²n ইন্টু e⁻²n মাইনাস 1। এখন এইখানে কিন্তু আরেকটা বিষয় যে u সমান হচ্ছে 1/r, তাহলে এটা থিটাকে সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে du/dθ সমান 1/r কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1/r স্কোয়ার, আর r কে যদি ডেরিভেটিভ করতে তাহলে dr/dθ।
তাহলে ডিউ বাই ডি থিটা সমান আমরা এই মান পাচ্ছি, এটা আমরা বসিয়ে দিব, এখানে বসিয়ে দিলাম, সমান ইউ সমান হচ্ছে 1/r। এখানে ইউ সমান হচ্ছে 1/r, তার পাওয়ার হবে 2n, তার মানে a⁴n বাই r⁴2n - 1। এটাকে এখন লসাগু করব, লসাগু করলে -1/r² dr/dθ সমান 1/r। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে আছে 1/r একটা, আর এখানে আছে 1/r², তাহলে একটা আর কিছু থেকে যাবে। আর রুট ওভার করলে এটা লসাগু করলে হবে a⁴2n - r⁴2n বাই r⁴2n। এখানে এটা বর্গমূল করলে এটাকে এইভাবে লেখা যায়, যেভাবে r⁴ এখানে দেখো r⁴2n, তার মানে r⁴n তার উপর স্কোয়ার করা যায়, সেখানে এখানে রুট করলে শুধু r⁴n হবে। তাহলে এখানেও কিন্তু r⁴n হয়েছে, সেটা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে -r⁴n dr/dθ সাথে 1/r আগের থেকে রয়ে গেছে, আর a⁴2n - r⁴2n এটা নিচে নিয়ে আসলাম, আর এখানে তার মানে ডান পাশেও শুধু 1 থাকলো, আর dθটা গুণ করে দিলাম, এরকম গুণ করে দিলাম। গুণ করার পর আমরা পাচ্ছি r এর পাওয়ার হচ্ছে n, আর এখানে r এর পাওয়ার 1, তাহলে r এর পাওয়ার হবে n - 1 মাইনাস r⁴n - 1 dr বাই রুট ওভার a⁴n হোল স্কোয়ার মাইনাস r⁴n হোল স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করেছি, এটা r⁴n কে ডেরিভেটিভ করলে হবে r⁴n - 1। তাহলে দেখো, এখানে আমরা একটা n পাবো, সেই nটা উভয় পাশে গুণ করে দিচ্ছি, এখানেও একটা n গুণ করছি, এখানেও একটা n গুণ করছি। গুণ করার কারণে অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে এটা পাবো, এই মাইনাসটা থাকার কারণে কজ ইনভার্স হবে। কজ ইনভার্স হচ্ছে x/a, x হচ্ছে এখানে r⁴n, a হচ্ছে a⁴n সমান n, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে থিটা প্লাস b। আমরা সমীকরণ নাম্বার পাচ্ছি 2। এখন আয়ন্ত বিন্দুতে r সমান a, থিটা সমান 0, তাহলে দেখো এখানে লেখা যায় কজ ইনভার্স a⁴n, কারণ r সমান a, নিচে হচ্ছে a⁴n সমান n থিটা সমান 0, তাহলে 0 প্লাস b, এটা কাটা, তাহলে হচ্ছে কজ ইনভার্স 1 সমান হচ্ছে b। তাহলে কজ ইনভার্স 1 কজ 0 ডিগ্রি মান 1, তার মানে হচ্ছে b সমান 0, তার মানে আমরা পাচ্ছি b সমান 0। এখন দেখো কজ ইনভার্স, তাহলে আমাদের b এর মান 0, এটা মানটা আমরা এখানে এই সমীকরণে বসিয়ে দিব, এখানে b এর মান 0 বসাবো, সেক্ষেত্রে পাবো 2 নং সমীকরণ হতে কজ ইনভার্স সমান হচ্ছে r⁴n বাই a⁴n সমান n থিটা। তাহলে r⁴n বাই a⁴n সমান হচ্ছে কজ, যদি ডান পাশে যায় কজ n থিটা, তাহলে লেখা যায় r⁴n সমান a⁴n ইন্টু কজ n থিটা, ইহাই নির্ণয় পথের সমীকরণ। আবার প্রথম থেকে বলছি, একটি কণা মিউ ইন্টু u⁴2n+3 ত্বরণে চলে যদি কণাটি এ দূরত্বে অবস্থিত আয়ন্তবিন্দু হতে অসীম থেকে লব্ধ বেগে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে ইহার পথের সমীকরণ হবে r⁴n = a⁴n cos n থিটা। এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা প্রায় 2-1 বছর পরপরই আসে। প্রথমে দেখো দেওয়া আছে, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত সমীকরণ নাম্বার 1 ধরে এই পর্যন্ত পেয়েছি। এখানে সমীকরণ নাম্বার 1-এ আমরা a সমান 0 বসিয়ে দিব। আবার আয়ন্তবিন্দুতে আমরা যে মানটা পেয়েছি সেই মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি, যেটা বসাবো এরকম। দেখো এখান থেকে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি 2। আয়ন্তবিন্দুতে এই ফলাফলের ভিত্তিতে পেয়েছি r⁴n a⁴n cos n থিটা, ইহাই নির্ণয় পথের সমীকরণ। আশা করি অঙ্কটি চর্চা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নতুন একটি প্রশ্ন, কেন্দ্রমুখী আবর্তিত কক্ষে বল মিউ ইন্টু u³ ইন্টু 3 + 2² বস্তুকণাটি √5μ² বেগে এ দূরত্বে ব্যাসার্ধের সাথে tan ইনভার্স হাফ, এটা হবে tan ইনভার্স হাফ কোণে প্রক্ষিপ্ত হলে দেখাও যে, প্রক্ষিপ্ত মানে নিচের দিকে পড়ে,
যে পথের সমীকরণ আর সমান এ tan n থিটা। আরও দেখো যে এ ইউ সমান tan অফ থিটা প্লাস π/4। তাহলে এটাকে সমাধান করার জন্য প্রথমে মনে করি ব্যাসার্ধ ভেক্টর এবং ব্যাগের মধ্যবর্তী কোণ আলফা এবং ব্যাসার্ধ ভেক্টর আদি অক্ষের সাথে π/4 কোণে কোণ উৎপন্ন করে। এখন এটা π/4 কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো আলফা সমান হচ্ছে tan ইনভার্স হাফ। তাহলে tan ইনভার্সটা ডান পাশে চলে আসলে হবে tan আলফা সমান হচ্ছে হাফ। তাহলে এটা কিন্তু আমরা একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করি। চিত্রটা হচ্ছে এরকম, দেখো এই চিত্র আঁকছি। এখানে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 2 √, লম্ব স্কোয়ার তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান হচ্ছে √5। তাহলে সাইন আলফা হচ্ছে, এটা হচ্ছে আলফা, সাইন আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√5 আর কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ 2/√5 এরকম হবে। এই ক্ষেত্রে এটুকু হয়েছে। ধরি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব পি। তাহলে সাইন আলফা সমান হচ্ছে, যদি লম্ব দূরত্ব কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব পি হয় তাহলে সাইন আলফা হচ্ছে p/a, কারণ আমাদের ভূমি দেওয়া আছে, এটা স্পর্শকের দূরত্ব দেওয়া আছে a সাইন আলফা। তাহলে p সমান হচ্ছে a সাইন আলফা। সাইন আলফার মান কিন্তু আমরা পেয়েছি 1/√5। তাহলে a × 1/√5 তার মানে a/√5। আমরা জানি এই সূত্রটা, আমরা জানি যে a স্কোয়ার সমান হচ্ছে v স্কোয়ার p স্কোয়ার, a স্কোয়ার সমান হচ্ছে v স্কোয়ার। v সমান দেখো ব্যাগটা ছিল এরকম √5μ/স্কোয়ার, তার উপর স্কোয়ার করলে হবে 5μ/স্কোয়ার। আর p হচ্ছে a/√5 তার মানে a স্কোয়ার, p স্কোয়ার হচ্ছে a স্কোয়ার/5। তাহলে কাটাকাটি গেলে শুধু মিউ থাকবে। বস্তুর গতীয় সমীকরণ d²/dθ², আর এখানে গতীয় সমীকরণ এরকম প্লাস ইউ সমান f/a² × u²। তার মানে a² × u², এটা কিন্তু সাধারণত বাম পাশে থাকে, এটাকে ডান পাশে নেওয়া হয়েছে। তাহলে a² × d²u/dθ² প্লাস ইউ সমান হচ্ছে f/u²। এখন f হচ্ছে, দেখো f ত্বরণটা হচ্ছে এরকম μu³ ইন্টু 3 + 2a² u², আর আগের থেকে u² ছিল, এটা কিন্তু প্রশ্ন অনুসারে লিখছি। আরেকটু বলে রাখি যে a² সমান হচ্ছে মিউ, তাহলে কিন্তু a² পরিবর্তে মিউ লেখা যায়, তার মানে মিউ আমরা বাদ দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি মিউ, এখানে মিউ ইউ ইন্টু 3 + 2a² u²। এখানে লক্ষ্য করো, এখানে আছে u³ আর এখানে আছে u², তাহলে কাটাকাটি গেলে একটা ইউ উপরে থাকবে। এক্ষেত্রে মিউ ইউ ইন্টু কত 3 + 2a² u², এটা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 3μu প্লাস 2μu² u⁻3, কারণ এখানে আছে u² আর এখানে আছে 1, তার মানে পাওয়ারটা হচ্ছে ইউর পাওয়ার হচ্ছে 3। সাধারণত এই জাতীয় সকল অঙ্কের ক্ষেত্রে যদি d²u/dθ² থাকে অথবা d²x/dt² থাকে তাহলে d2 × du/dθ, আর যদি d²x/dt² থাকে তাহলে 2 × dx/dt গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করেছি 2 × du/dθ, সব জায়গায় গুণ করে নিয়েছি। এটা দেখো এটুকুকে ইন্টিগ্রেশন করলে এটা লেখা যায় d/dθ du/dθ² আর এটা করলে হচ্ছে কত d/dθ u² সমান 3μ, আর 2u করলে হয় কত u² প্লাস মিউ স্কোয়ার, এটাকে লেখা যায় যদি গুণে কত 4, তার মানে হচ্ছে u³ ইন্টিগ্রেশন করলে হবে u⁴, তার মানে দেখো এটা যদি ডেরিভেটিভ করে তাহলে কিন্তু এটা ফেরত আসে। এভাবে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ইহাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে a² du/dθ² প্লাস u² সমান হচ্ছে 3μu² প্লাস μu² u⁴ প্লাস একটা সি হবে সমীকরণ নাম্বার 1।
আর এটার সময় সবসময় লেখা যায় ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার এরকম মান পাচ্ছি। এখন এইটা এবং এটা অনুযায়ী আমাদের সমাধান করতে হয়, সির মান পাবো এখান থেকে। দেখো এখানে লেখা আছে যে আর সমান এ, তাহলে ইউ সমান হচ্ছে 1/a, এটাকে এটা তাহলে দূরত্ব হচ্ছে কত 1/a, দূরত্ব লেখা আছে ভি ইন্টু 5 মিউ বাই এ স্কোয়ার, এটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে। আর এটাকে ডেরিভেটিভ করলে হবে ডিউ বাই ডি থিটা, 1/a কে ডেরিভেটিভ করলে 0 হবে, 0। তাহলে আমরা যদি এটা বসাতে চাই, এক্ষেত্রে ভির মানটা আমরা বসাবো, ভি স্কোয়ার দেবো, তাহলে 5 মিউ বাই এ স্কোয়ার ইকুয়াল, এবার ডান পাশে ইউ সমান হচ্ছে 1/a, তাহলে 3 মিউ 1/a, এখানে আমরা বসাবো এরকম যদি বসিয়ে দিই, দেখো ডান পাশে এটা, তাহলে দেখো এখানে যদি বসাই এ স্কোয়ার ডিউ বাই ডি থিটার মান হচ্ছে 0, 0, আর ইউ এর মান হচ্ছে 1/a, তাহলে 1/a স্কোয়ার ইকুয়াল, ডান পাশে একদম ডান পাশে যেটা 3 মিউ ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 1/a, তার উপর স্কোয়ার করলে 1/a স্কোয়ার প্লাস মিউ এ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 4, ইউ হচ্ছে 1/a, তার উপর পাওয়ার দিলে হবে 1/a টু দি পাওয়ার 4 প্লাস সি, এরকম পাবো। এখান থেকে আমরা এইভাবে বসানো যায় 5 মিউ বাই এ স্কোয়ার সমান এ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, এখানে দেখো এক্ষেত্রে 4 মিউ, এখানে দেখো এখানে তো মিউ বাই এ স্কোয়ার, আর এখানে কিন্তু কাটা যায়, কাটা গেলে হবে এরকম মিউ বাই এ স্কোয়ার। তাহলে এটা লেখা যায়, এখানে আছে 3 মিউ আর এখানে আছে একটা মিউ, তার মানে 4 মিউ বাই স্কোয়ার প্লাস সি। এখন আমরা যদি ফার্স্ট এবং লাস্ট এটা নেই, তাহলে লেখা যায় 5 মিউ বাই স্কোয়ার সমান 4 মিউ বাই স্কোয়ার সমান প্লাস সি। তাহলে এখান থেকে এটা বাম পাশ থেকে যদি ডান পাশে এটা বিয়োগ করে দিই, তাহলে হবে সি সমান হবে মিউ বাই স্কোয়ার। এই মানটা আমরা যে সমীকরণ আছে 1 নং সমীকরণ, সেই 1 নং সমীকরণে এই মানটা বসাবো, 1 নং সমীকরণে সি এর মান বসাবো। বসালে দেখো এরকম পাবো, যে এরকম পাবো 1 নং হতে পাই মিউ ইন্টু ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান 3 মিউ ইউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস মিউ বাই স্কোয়ার। প্রত্যেক পাশ থেকে আমরা মিউ দ্বারা ভাগ করতে পারি, তাহলে হবে ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান 3 মিউ। এই ক্ষেত্রে এরকম হয়ে যাবে ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান, এখানে 3টা আছে আর এখানে একটা, কাটাকাটি গেলে থাকবে 2টা, 2 মিউ ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1/a স্কোয়ার। ওইটাকে ভেঙে এইভাবে লেখা যায় এ ইউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a ইউ স্কোয়ার ইন্টু 1/a প্লাস 1/a হোল স্কোয়ার। এটার পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ ইউ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। বাম পাশে ছিল কিন্তু ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার, তাহলে যদি বর্গমূল করি তাহলে হবে ডিউ বাই ডি থিটা সমান প্লাস মাইনাস এ ইউ স্কোয়ার প্লাস 1/a, মাইনাস চিহ্ন যেহেতু মূল বিন্দুর দিকে আসছে কেন্দ্রমুখী, মাইনাস চিহ্ন নিয়ে পাই ডিউ বাই ডি থিটা সমান মাইনাস এ ইউ স্কোয়ার প্লাস 1/a। এখন এখান থেকে আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি, ইউ সমান হচ্ছে 1/r, তাহলে ডিউ বাই ডি থিটা সমান হচ্ছে মাইনাস 1/r স্কোয়ার ডিআর বাই ডি থিটা। তাহলে ডিউ বাই ডি থিটার মান যেটা সেটা আমরা এখানে বসাবো, এখানে বসলে এরকম পাচ্ছি ইকুয়াল ইউ সমান কিন্তু 1/r, তাহলে 1/r স্কোয়ার, এখানে এই গণন হবে, এভাবে থাকবে। এখন দেখো এটাকে যদি লসাগু করা হয় তাহলে মাইনাস মাইনাস কাটা 1/r স্কোয়ার 1 ডিআর বাই ডি থিটা সমান এরকম পাচ্ছি যে আর স্কোয়ার নিচে এ আর স্কোয়ার লসাগু করলাম, তাহলে হবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটা, তাহলে এ বাম পাশে চলে আসলো, এ ইন্টিগ্রেশন করছি 1/a স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিআর সমান ইন্টিগ্রেশন ডি থিটা, এই ডি থিটাটা ডান পাশে চলে আসলো। তাহলে দেখো এ 1/x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 1/x, এ tan ইনভার্স x/a, তাহলে 1/a tan ইনভার্স r/a সমান থিটা প্লাস c1, এ কাটা, তাহলে হচ্ছে tan ইনভার্স r/a ইকুয়াল থিটা প্লাস c1,
এখন বলা হচ্ছে যে আদিতে r সমান a, প্রক্ষিপ্ত কোণ হচ্ছে থিটা সমান π/4। সবসময় প্রক্ষিপ্ত কোণ এরকম থাকে, যদি উল্লেখ না থাকে তাহলে π/4 দিতে হয়। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি tan ইনভার্স r। আর হচ্ছে কত বলতো a, তাহলে উপরেরটাও কিন্তু a হবে। a tan ইনভার্স a/a সমান হচ্ছে থিটার মান 0 c1। তাহলে a/a মানে কাটাকাটি করলে হয় 1, তাহলে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, 45 ডিগ্রি মানে π/4। তাহলে c এর মান হচ্ছে π/4। তাহলে আমরা এই জায়গায় মানটা বসায় দেব। তাহলে tan ইনভার্স r/a সমান হচ্ছে থিটা প্লাস π/4। এই ট্যানটা ইনভার্স থেকে ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে গেলে হবে r/a সমান tan অফ থিটা প্লাস π/4। তাহলে হচ্ছে r সমান a tan থিটা প্লাস π/4। ইহাই নির্ণয় পথের সমীকরণ। এখানে আরেকটা অংশ আছে, দ্বিতীয় অংশ দেওয়া আছে dy/dθ হোল স্কোয়ার সমান 2u স্কোয়ার প্লাস a স্কোয়ার u⁴। এটাকে যদি আমরা a স্কোয়ার দ্বারা গুণ করে দিই তাহলে আমরা এরকম পাবো। এটা থেকে a স্কোয়ার dy/dθ হোল স্কোয়ার সমান হচ্ছে এটা প্রথমে a স্কোয়ার u স্কোয়ার প্লাস, এটা কিন্তু একটা সূত্র হয়, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে হচ্ছে a স্কোয়ার u স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখানে যদি আমরা এরকম কমন নেই a স্কোয়ার, এখানে আমরা যদি বর্গমূল করি তাহলে এটা পাবো, এখানে a স্কোয়ার আর এটাকে যদি রুট ওভার করা হয় তাহলে কিন্তু থাকবে a স্কোয়ার থাকবে, এটা a স্কোয়ার ইন্টু dy/dθ হোল স্কোয়ার। তাহলে এটাকে বর্গমূল করলে পাবো আমরা, বর্গমূল করলে পাবো a dy/dθ সমান a স্কোয়ার u স্কোয়ার প্লাস 1। এখন এখান থেকে এটা সমান এইভাবে লেখা যায় a ইন্টু dy/dθ সমান a স্কোয়ার, যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে u স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এই স্কোয়ার একটা কাটা যাবে, তাহলে একটা a থেকে যাবে, এখানে একটা a থাকবে, সেক্ষেত্রে লেখা যায় 1/a, এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে দেখো dy/dθ সমান এটা হচ্ছে u স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে ডিউ 1/a আমরা এইভাবে রাখলাম, আর এটাকে লিখলাম 1/u স্কোয়ার 1/a স্কোয়ার সমান হচ্ছে dθ। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম পাবো 1/a, আর এখানে du/u স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার সমান dθ। তাহলে এক্ষেত্রে 1/a আর এক্ষেত্রে হচ্ছে 1/a tan ইনভার্স u/1/a সমান হচ্ছে থিটা, এরকম পাবো, প্লাস একটা ধ্রুবক, সেটা c1 হতে পারে। ঠিক এরকমভাবে দেখো এখান থেকে এরকম পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা tan ইনভার্স এটাকে কাটাকাটি করে au পাবো সমান থিটা প্লাস c2 ধরলাম, a কাটা, তাহলে tan ইনভার্স au সমান হচ্ছে থিটা প্লাস c2। যখন u সমান 1/a তখন থিটা সমান 0, তাহলে থিটা সমান যদি 0 হয় tan 0 0 আর এই পাশেও 0, তার মানে হচ্ছে c2 সমান π/c2 সমান এখানে 1, এখানে u সমান হচ্ছে 1/a, তার মানে au সমান হচ্ছে 1, তাহলে tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, তাহলে c2 সমান হচ্ছে π/4। এই মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে au সমান হচ্ছে tan থিটা প্লাস π/4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, এই প্রশ্ন ছিল, এই প্রশ্নের আলোকে আমরা পর্যায়ক্রমে এখান থেকে এই পর্যন্ত করেছি। এখান থেকে আমরা এই পর্যন্ত করে 1 ও 2 সমীকরণ ব্যবহার করে এই পর্যন্ত পেয়েছি। অতঃপর দেখো যে আমাদের যে প্রমাণটা ছিল প্রথম প্রমাণ, ইহাই নির্ণয় পথের সমীকরণ। পুনরায়
দেওয়া আছে থেকে লিখে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়ে প্রমাণিত বা দেখানো হলো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আর যত জটিল অঙ্কই হোক নিয়মিত চর্চা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব। চর্চা করতে করতে একটা সময় অবশ্যই পারবে। ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।